২০২৫ সালের শেষ নাগাদ এমনই প্রায় ১০,৫৩,০০০ ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও ৯,২৭,০০০ পারমিট উত্তীর্ণ হওয়ার পথে। কানাডিয়ান গভর্নমেন্ট ইদানিং বিশেষ করে ইন্ডিয়ানদের ক্ষেত্রে স্ট্রিক্ট রুল বা পলিসি এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা IRCC সম্প্রতি জানিয়েছে বেশ কিছু টেম্পোরারি ওয়ার্ক পারমিট থেকে পিআর বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য কাজের অনুমতির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে তারা অপেক্ষাকালীন সময়ে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারে। বর্তমানে কানাডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার জন্য তারা 2026-28 সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান জারি করেছেন। যে প্ল্যান অনুযায়ী তারা 2026 সালের মধ্যে 3,85,000 ওয়ার্কার রিক্রুট করতে চলেছেন, যেখানে ওয়ার্কার হিসাবে 2026 সালের মধ্যে 2,30,000 ওয়ার্কার রিক্রুট করবেন, যেখানে ইন্টারন্যাশনাল মোবিলিটি তথা পার্মানেন্ট রেসিডেন্সিপের আওতায় 1,70,000 ওয়ার্কার পাবেন ওয়ার্ক পারমিট। এছাড়া টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসাবে তারা 60,000 রিক্রুট করবেন। এছাড়া 1,55,000 পাবেন কানাডাতে পড়ালেখার সুযোগ। টোটাল তাদের ইমিগ্রেশন প্ল্যান অনুযায়ী 2026 সালের মধ্যে 3,85,000 মানুষ কানাডাতে যাওয়ার সুযোগ পেতে চলেছেন। কানাডার বর্তমান পপুলেশন প্রায় 41 মিলিয়নের উপরে, অর্থাৎ 4 কোটির উপরে। সিটিভি নিউজের একটি নিউজ থেকে আমরা দেখতে পাই বর্তমানে হাই ডিমান্ডিং জব হিসাবে কানাডাতে 2026 সালে যে জবগুলা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বা যে জবগুলার চাহিদা রয়েছে, সেই জবগুলা যদি আমরা একটু দেখতে যাই তাহলে এখানে র্যান্ডস্টাড যে এজেন্সি, অর্থাৎ কানাডিয়ান যে র্যান্ডস্টাড এজেন্সি, তারা মূলত এই হাই ডিমান্ডিং জবগুলো খুঁজে বাহির করেছে। র্যান্ডস্টাড এজেন্সি এরা কিন্তু এটা কানাডার একটা গভর্নমেন্টের সার্টিফাইড একটি এজেন্সি। তারা এই 15টি জব কিন্তু হাই ডিমান্ডে 2026-এ রয়েছে, সেটা কিন্তু তারা প্রকাশ করেছে এই নিউজের মাধ্যমে, সেটা কভার করা হয়েছে। সো এখান থেকে যে জবগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই 15টা জবের লিস্ট কিন্তু এখানে এনলিস্ট করে দেওয়া হয়েছে। যেমন সেলস অ্যাসোসিয়েট, এর মানে হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট, মানে হচ্ছে দোকানের একজন সহযোগী এরকম। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, তাছাড়া রিসিপশনিস্ট, এছাড়া স্টোর ম্যানেজার, এই টাইপের বিভিন্ন জেনারেল ওয়ার্কের জব কিন্তু এখানে রয়েছে। এছাড়া স্কিল্ড ওয়ার্কার হিসাবে এখানে রেজিস্টার্ড প্র্যাকটিক্যাল নার্স হিসাবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ দাঁতের ডাক্তারের সাথে যারা কাজ করে তাদের একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি কাজ করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত জবে। এছাড়া স্কিল্ড ওয়ার্ক হিসাবে আপনি রেজিস্টার্ড নার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, অর্থাৎ আপনার লাইসেন্স থাকলে আপনি লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে আপনি অফিস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ওয়্যার হাউসে আপনি ফোরক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা কানাডার বর্তমান হাই ডিমান্ডিং জবগুলো আপনারা বুঝতে পারছেন। এই জবগুলো ধরে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারেন তাইলেই সম্ভব। এছাড়া জেনারেল ওয়ার্কের উপর যে জবগুলো রয়েছে, যেমন জেনারেল লেবার, ওয়্যার হাউস ওয়ার্কার, এই সমস্ত জবেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। একটু আগেই বললাম যে ফোরক্লিপ অপারেটর অর্থাৎ ওয়্যার হাউসের জবের চাহিদা এখানে সবচেয়ে বেশি রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তাছাড়া ট্রাক ড্রাইভার বা লরি ড্রাইভার, এই টাইপের জব কিন্তু অসংখ্য জব কিন্তু রয়েছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে আরও কিছু জব রয়েছে, যেমন ফুড সার্ভিস সুপারভাইজার ওয়ার্কার, এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন এগুলা হোটেলে হয়ে থাকে বা বিভিন্ন ফুড সার্ভিস মানে কোম্পানিগুলোতে হয়ে থাকে। সো এই সমস্ত জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল লেবার হিসাবে কনস্ট্রাকশন লাইনেও অসংখ্য জব কিন্তু রয়েছে। এছাড়া মোবাইল টেকনিশিয়ান হিসাবেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই 3টি কোম্পানি সরকারিভাবে কিন্তু ওয়ার্কার রিক্রুট করছে কানাডাতে। এরা মূলত কানাডিয়ান LMI অ্যাপ্রুভাল কোম্পানি। এদের কাছে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে গুগল থেকে এই কোম্পানিগুলো খুঁজে বাহির করতে হবে। সো আমি এই 3টি কোম্পানি খুঁজে বাহির করেছি। এখান থেকে প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে DR ফোন ফিক্স, অর্থাৎ DR ফোন ফিক্স। এই ওয়েবসাইটে যদি আপনারা চলে আসেন, অর্থাৎ এই কোম্পানির ওয়েবসাইটে চলে আসার পর আপনারা তাদের লোকেশন সহ সব কিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে যদি অ্যাপ্লাই করতে চান, তাদের নির্দিষ্ট ইমেল আছে, ইমেলের মাধ্যমে আপনাকে সিভি দিয়ে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ ফোন টেকনিশিয়ান হিসাবে একটি সিভি আপনাকে তৈরি করে নিতে হবে, আপনি যদি একজন ফোন টেকনিশিয়ান হয়ে থাকেন। এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই ইমেলের মাধ্যমেই আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করা তেমন কোনো ব্যাপার না, অর্থাৎ আপনাকে একটি সিভি তৈরি করতে হবে ইউরোপাসের, যেটা মূলত হচ্ছে ফোন টেকনিশিয়ান হিসাবে, ঠিক আছে? এখান থেকে জাস্ট এসে এখানে ফাইলটা দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করার জন্য এই ইমেলটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। অ্যাপ্লাই প্রসিডিউর আমি দেখাচ্ছি, কিন্তু এখন দেখাচ্ছি আরেকটা কোম্পানি। এখানে আরেকটা কোম্পানি আছে, এটাও কিন্তু একই রকমভাবে তারাও কিন্তু বর্তমানে তারা মূলত মোবাইল টেকনিশিয়ান খুঁজতেছে, অর্থাৎ মোবাইল টেকনিশিয়ান তারা রিক্রুট করছে। আপনি চাইলে এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। তাদের কন্ট্যাক্ট ডিটেলস থেকে তাদের ইমেলে আপনি সিভি প্রেরণ করতে পারেন, মোবাইল টেকনিশিয়ানের যে সিভিটা সেটা প্রেরণ করতে পারেন। এক্ষেত্রে সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে হবে, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া একটা সিভি তৈরি করতে চাই, আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা সিভি তৈরি করে দেবো। যদি আপনি একজন মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার মোবাইল টেকনিশিয়ানের উপর সিভিটা তৈরি করা হবে। আমি কেন এই বিষয়গুলো বলছি, কারণ হচ্ছে বাংলাদেশে মোবাইল টেকনিশিয়ানের অভাব নেই, কিন্তু সঠিক জায়গায় জব নিয়ে এই জবটা নিয়ে অনেকে যেতে পারে, কিন্তু এটা নিয়ে কীভাবে যে যেতে হয় এটাই অনেকে বুঝতে পারে না। এই কারণেই আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। অর্থাৎ কানাডাতে এই মুহূর্তে এই কোম্পানিগুলা মোবাইল টেকনিশিয়ান খুঁজতেছে। এখানে মোবাইল ক্লিনি নামে কানাডার আরেকটি জনপ্রিয় কোম্পানি, যারা মূলত LMI অ্যাপ্রুভাল কোম্পানি, এই কোম্পানিও কিন্তু ওয়ার্কার খুঁজতেছে। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে জব লোকেশন সহ সব কিছুই কিন্তু আপনি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। একটু ভালো করে পড়লে আপনি সবই খুব ভালোভাবেই বুঝতে পারবেন। সো এখান থেকে এদের কাছে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, একই রকমভাবে তাদের কন্ট্যাক্ট ডিটেলস থেকে আপনি তাদের ইমেল অ্যাড্রেস থেকে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন, বা তাদের মানে অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটা সেই সিস্টেম অনুযায়ী আপনি অ্যাপ্লাই করলে কিন্তু এখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল সার্ভিস হোল্ডার কিংবা মোবাইল মানে টেকনিশিয়ান হিসাবে আর কি এক কথায়। সো অ্যাপ্লাই করতে চাইলে এই যে একটা ইমেল অ্যাড্রেস পাইলাম প্রথম ওয়েবসাইটে, এটা থেকে আমি ইমেল প্রেস করলাম। এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের ইউরোপাসের স্ট্যান্ডার্ড ফরম্যাটে সেই সিভিটা দিয়ে দিই, অর্থাৎ মোবাইল সার্ভিসিংয়ের যে সিভিটা যেটা আপনি তৈরি করবেন আমাদের মাধ্যমে করেন আর যে কোনো এক্সপার্টের মাধ্যমে করেন, এক্ষেত্রে আপনি ওই সিভিটা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই আপনার কিন্তু দেন আপনি জাস্ট মেল করলেই আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ। এক্ষেত্রে তারা যদি আপনাকে অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভাল ফর্ম পাঠাবে, আর অনেক কিছুই পাঠাবে। অ্যান্ড এখন বিষয় হচ্ছে এই সিভি যদি না থাকে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতেও সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে বলতে পারেন যে ভাই সিভি তৈরি করতে চাই বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা চাই, এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এজন্য একটা কস্ট আছে সিভি তৈরি করার জন্য, এক্ষেত্রে কষ্ট অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। দেন এখানে এক্সাম্পল আমরা সিভিটা দিলাম, একটা সিভি দিলাম আর কি, দিয়ে দেখালাম অ্যাপ্লিকেশনের প্রসিডিউর দেখাচ্ছি। জাস্ট আপনি এখানে সেন্ড প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ। এখানে সাবজেক্ট কিংবা কম্পোজে কোনো কিছু লিখতে হবে না, অর্থাৎ সিভির মধ্যেই সব লেখা থাকবে। আশা করি আপনারা অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা বুঝতে পারছেন। অ্যাপ্লিকেশন করার পর আপনার করণীয় কি? 3 সপ্তাহের মধ্যে এই ইমেল বক্সে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, যেটাকে বলা হয় ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই ধরনের কোনো ফর্ম দেখলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরাই নিয়ে দেবো। এছাড়া আরও অনেক ধরনের জবেই কিন্তু চাহিদা রয়েছে, যেমন আপনি একজন সিএনসি অপারেটর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন অ্যাপ্লাই করতে পারেন, প্লাম্বার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি একজন কার্পেন্টার হলে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো জেনারেল লাইনের জব, আপনি এই জেনারেল ওয়ার্কের জবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনি একজন সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। অনেকেই একটা প্রশ্ন আনেন কানাডাতে অ্যাপ্লাই করলে আইএলটিএস বাধ্যতামূলক। আসলে মূলত এখানে কি, এখানে কাজের দক্ষতার উপরে ডিপেন্ড করবে আপনি কী কাজে অ্যাপ্লাই করছেন। আপনি যদি একজন মূলত দেখা গেছে একটা স্টোরে 3 ধরনের লোকের প্রয়োজন হয়, যেমন সেলসম্যান, সেলস অ্যাসিস্ট্যান্ট, সেলস ম্যানেজার, অর্থাৎ সেলসম্যান অ্যান্ড সেলস ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করলে আপনার আইএলটিএস লাগবে। কিন্তু একই জায়গায় সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করলে আইএলটিএস লাগবে না। কারণ সেলস অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে তিনি দোকানের একজন সহযোগী, অর্থাৎ যাকে বলে কর্মচারী। অর্থাৎ তার কাজ হচ্ছে সেলসটাকে ধুয়ে মুছে রাখা, পরিষ্কার করে রাখা, কোনো ধরনের কোনো প্রোডাক্ট আসলে সেটাকে তুলে রাখা। তার জন্য কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না সাধারণত। এক্ষেত্রে যদি কোম্পানি স্পন্সরশিপ করে তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। এছাড়া বেবেকক্রপ.com নামে এই ওয়েবসাইটে আপনি আইসা মূলত আপনি একজন ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, মানে এগ্রিকালচার সেক্টরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল একটি কোম্পানি। সো এদের কাছে যদি আপনি একজন ফার্ম ওয়ার্কার, ফার্ম লেবার হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। এই কোম্পানিতে আপনি এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে এই ইমেল থেকেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এটা মূলত এলএমআই অ্যাপ্রুভাল একটি কোম্পানি, এদের কাছে অ্যাপ্লাই করলে আপনার ভালো কিছু হতে পারে যদি আপনি একজন এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন। এক্ষেত্রে এরা বর্তমানে ওয়ার্কার রিক্রুট করতেছে কানাডাতে, আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ইমেইলে চলে আসতে হবে, অর্থাৎ এই ইমেইলে তাদের এইচআর এর কাছে অ্যাপ্লাই করতে হবে। এইচআর এর কাছে আপনার সিভি প্রেরণ করতে হবে এগ্রিকালচারের অথবা ফার্মিংয়ের। সো আমরা এখান থেকে আমাদের যে ফার্মিংয়ের যে সিভিটা সেটা আমরা এখান থেকে প্রেরণ করছি। একই রকমভাবে আমরা এটা প্রেরণ করলাম। সো আগে যেভাবে আমরা প্রেরণ করছি ঠিক একই রকমভাবেই সিভি, তবে কাজের এক্সপিরিয়েন্স আর কি চেঞ্জ আছে সিভির মধ্যে। সো আপনি চাইলে আপনার মোবাইল সার্ভিসিং হোক, আপনি কনস্ট্রাকশন হোক, ওয়েল্ডার হোক, যে কোনো টাইপের ওয়ার্কার হলে আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন। তবে আপনার সেই সমস্ত কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলো খুঁজে বাহির করে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এজন্য সিভি না থাকলে আমাদের থ্রুতে সিভি তৈরি করতে পারেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। অ্যাপ্লাই সহযোগিতা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সমস্ত টেকনিক্যাল বিষয়ে অনেকেই কিন্তু অনেক কিছুই বুঝেন না। এক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লিকেশনের সহযোগিতার প্রয়োজন হয় অথবা আপনাদের যদি সিভির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী কোম্পানি খুঁজে বাহির করে, ভ্যাকেন্সি খুঁজে বাহির করে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের মধ্যেই থাকে। এক্ষেত্রে আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করি আপনারা ফুল প্রসিডিউর খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এর পরের প্রশ্নই হচ্ছে আপনি ভিসা কিভাবে পাবেন। কানাডিয়ান কোনো মালিকের কাছ থেকে আপনি যখন ওয়ার্ক পারমিটটা পাবেন, পাওয়ার পরে আপনাকে ভিসার জন্য কানাডিয়ান দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে বিএফএস গ্লোবালের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে কানাডিয়ান এম্বাসি থেকে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে ভিসা আবেদন করার জন্য। সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস প্রদান করবেন অ্যান্ড ভিসা ফি জমা দেবেন, এবং আপনাদের নির্দিষ্ট ডেটে বায়োমেট্রিক দেবেন, ফিঙ্গারপ্রিন্ট দেবেন। ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক ফি এইগুলো প্রদান করার পরে, ডকুমেন্টেশন প্রদান করার পরে আপনার 3 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার হাতে, কিংবা 1 মাস কিংবা 3 সপ্তাহ এই রেঞ্জের মধ্যে আপনি ভিসা পেয়ে যেতে পারেন যদি নসিবটা ভালো থাকে। বর্তমানে যে 2026-28 সালের ইমিগ্রেশন প্ল্যান জারি করা হয়েছে, অর্থাৎ ইমিগ্রেশন লেভেল প্ল্যান জারি করা হয়েছে, এই প্ল্যানের আওতায় যদি আপনি অ্যাপ্লাই করেন ভিসার জন্য, এই ভিসার আন্ডারে আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্টও নিতে পারবেন। এক্ষেত্রে ডিপেন্ডেন্টের আইএলটিএস, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব হাই থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, অর্থাৎ 10 লক্ষ টাকার উপরে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। এখানে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফি হবে কানাডিয়ান ডলারে $155, যা কোম্পানি প্রোভাইড করবে, আপনাকে প্রোভাইড করতে হবে না।
আশা করি আপনারা ফুল প্রসিডিওর মোটামুটি বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টগুলো নেওয়ার জন্য আপনি আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে পারেন। আর যদি আপনি অ্যাপ্লিকেশন সম্পন্ন করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর এই সমস্ত বিষয়ের জন্য আপনি যেকোনো কনসালটেন্ট শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ। কারণ এই সমস্ত বিষয়ে আপনারা হয়তো অবগত না বা এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আপনারা মানে করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনি যেকোনো কনসালটেন্ট শরণাপন্ন হবেন। আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার ফেসবুকে লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ।